দুইটা ক্রস উইন্ডো আছে, ফুল হাইট উইন্ডো দেওয়া আছে এখানে। এখন বারান্দা থেকে দেখছি, এটা হচ্ছে সাউথ ফেসিং বারান্দা। বেড 2 অর্থাৎ চাইল্ড বেড। আসসালামু আলাইকুম। বনানীতে সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সিঙ্গেল ইউনিটের 2250 স্কোয়ার ফিটের 5 কাঠার উপরে সিঙ্গেল ইউনিট, G+8 বিল্ডিংয়ের আমরা 7th ফ্লোরে অবস্থান করতেছি। তো আমরা এখন লবিতে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ারটা। লবিটা অনেক লাইট আছে এখানে, বেশ ডে লাইট। এখন আমরা যখন ভিডিওটা করছি তখন 4:30 থেকে 5টার মতো। তো এটা হচ্ছে ডে লাইটেই আমরা দেখছি লবিটা। একটা লিফট, সিঙ্গেল ইউনিটের বিল্ডিং, একটা লিফট এবং একটা স্টেয়ার। এটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে জাস্ট ঢুকি হাতের বাঁ দিকে এটা হচ্ছে ফর্মাল লিভিং। এটা হচ্ছে ফর্মাল লিভিংটা আপনারা দেখতে পাচ্ছেন। ক্রস ভেন্টিলেশনের জন্য দুইটা জানালা দেওয়া আছে, একটা পূর্বে এবং একটা হচ্ছে উত্তরে। তো আমি দেখাতে চেষ্টা করছি যে আপনাদের, আমি যেটা বলছিলাম যে অনেক খোলামেলা, মানে চারদিকে ওপেন। অ্যাপার্টমেন্টের 4টা দিকে ওপেন, টপ-1 অর্থাৎ টপ ফ্লোরের নিচের ফ্লোরটাতে আমরা অবস্থান করতেছি। ঠিক পাশের যে গ্যাপটা সেটা আমরা দেখলাম। এখন ইস্টের যে গ্যাপটা সেটা আমরা দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে ইস্টের গ্যাপ, অর্থাৎ হিউজ গ্যাপ। তো এটা হচ্ছে ফর্মাল লিভিংটা আমরা দেখলাম। এন্ট্রান্স থেকে ঢুকে হাতের বাঁ দিকে ফর্মাল লিভিং। আর এটা হচ্ছে গেস্ট বেড। আমরা ফর্মাল লিভিংয়ে যদি দাঁড়িয়ে ডাইনিংয়ের দিকে যদি মুভ করি তাহলে হাতের বাঁ দিকে হচ্ছে, এটা হচ্ছে গেস্ট বেড। তো আমরা এখন গেস্ট বেডটাতে ঢুকছি। জাস্ট ঢুকেই দুইটা ক্রস উইন্ডো আছে, ফুল হাইট উইন্ডো দেওয়া আছে এখানে। তো এটা হচ্ছে সাউথের উইন্ডো। এটা হচ্ছে সাউথের উইন্ডো, অর্থাৎ গেস্ট বেড থেকেও সাউথটা খোলা, একদমই খোলা। আর এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা 7 তলা একটা বিল্ডিং। তো ওই দিকটাও খোলা, অর্থাৎ ইস্ট, সাউথ এবং ওয়েস্ট, ইভেন নর্থ, সবগুলো দিকই খোলা এটার। তো এটা হচ্ছে গেস্ট বেডটা দেখছি আমরা। গেস্ট বেডের সাইজটা খুব ভালো একটা সাইজ। তো এটা হচ্ছে গেস্ট বেডের সাথেই, যদিও অ্যাটাচ না, কমন বাথ। আর কমন বাথটা আমরা দেখছি এটা গেস্ট বেডের ঠিক সাথেই অবস্থিত। বাথের সাইজটা খুব সুন্দর, একদম স্কোয়ার শেপের। তো এটা হচ্ছে গেস্ট বেড এবং কমন বাথটা দেখে আমরা এখন ডাইনিংয়ের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে ডাইনিংটা, এবং ডাইনিং থেকে আমরা আবার পিছন দিকে দেখার চেষ্টা করছি। যাই হোক, এটা হচ্ছে ডাইনিংটা। ডাইনিংয়ের ঠিক পাশেই এটা একটা আলাদা একটা স্পেস। বেসিক্যালি এখানে একটা বারান্দা ছিল, তো ওনার বারান্দাটাকে ভিতরে নিয়ে আসার ফলে ওইখানে একটা টি কর্নার হতে পারে, একটা ফ্যামিলি লিভিংও হতে পারে। আর ঠিক ডান দিকে হচ্ছে কিচেন। আর ঠিক স্ট্রেইট গেলে দুইটা, একটা চাইল্ড বেড এবং একটা মাস্টার বেড। তো এইটা হচ্ছে একটা এক্সট্রা একটা প্যাসেজ, যেখানে আপনারা ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করতে পারেন, টি কর্নার হিসেবে ইউজ করতে পারেন। তো এইখান থেকে পাশের যে গ্যাপটা, সেই গ্যাপটাও আমি দেখাতে চেষ্টা করছি। এটা ইস্টের গ্যাপটা দেখতে পাচ্ছি আমরা। সকালের যে রোদটা সেটাও খুব ভালোভাবে প্রবেশ করবে। তো এটা হচ্ছে কিচেন। আমরা এখন কিচেনটাতে যাচ্ছি। ঠিক ডাইনিং থেকে এসে, ড্রয়িং থেকে এসে হাতে ডান দিকে কিচেন, এবং এটা হচ্ছে ডাইনিংটা। তো কিচেনে আমরা এখন প্রবেশ করছি। আমরা কিচেনটা দেখতে পাচ্ছি, একদম স্কোয়ার শেপের একটা কিচেন। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না, বাট খুব সুন্দর শেপের কিচেনটা, ক্যাবিনেট করা আছে। এটা হচ্ছে কিচেন বারান্দা। হাতের বাদিকে
এটা হচ্ছে সার্ভেন্ট বেড, বাট ওনারা স্টোর হিসেবে ইউজ করছেন। এবং হাতের ডান দিকে এটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট। 2250 স্কোয়ার ফিটের সিঙ্গেল অ্যাপার্টমেন্ট, সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট দেখছি আমরা বনানীতে। তো এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকটা টোটালি খোলা, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা অ্যাপার্টমেন্টের চতুর্দিকে খোলা, সেই অ্যাপার্টমেন্টে আমরা দেখছি। তো এটা হচ্ছে কিচেন একদম। আমি আবার একটু দেখাতে চেষ্টা করছি। কিচেন থেকে বের হয়েই আমরা একটু সামনে এগুলে, অর্থাৎ ডাইনিং পার হয়ে এবং ফ্যামিলি লিভিং যেটা বলছিলাম সেটা পার হয়ে একটু সামনে এগুলি, হাতের ডান দিকে এটা হচ্ছে বেড 2 অর্থাৎ চাইল্ড বেড। চাইল্ড বেডের সাইজটা অনেক সুন্দর, প্রায় 16x15 বা 16x16 হবে, আর 16x18 হতে পারে। তো এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডের যে বারান্দাটা, এটা সাউথ ফেসিং বারান্দা। চাইল্ড বেড এবং মাস্টার বেড দুইটাই সাউথ ফেসিং বারান্দা, এবং একটা ফুল হাইট উইন্ডো আছে এটার সাথে। আর এটা হচ্ছে চাইল্ড বাথ। খুব সুন্দর সাইজের একটা চাইল্ড বাথ। তো চাইল্ড বেডের বারান্দার দিকে আমরা যাচ্ছি। আমরা একটু আপনাদেরকে বারান্দা থেকে এটার ভিউটা কীরকম আসে বা কতটুকু ওপেন এটা একটু দেখাচ্ছি। তার আগে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ক্যাবিনেট। তো আমরা এখন বারান্দা থেকে দেখছি। এটা হচ্ছে সাউথ ফেসিং বারান্দা। হ্যাঁ, এটা হচ্ছে সাউথ, অর্থাৎ যেটা বলছিলাম চাইল্ড বেড এবং মাস্টার বেড দুটোই হচ্ছে সাউথ ফেসিং। দুটার সাথেই বারান্দা আছে। বেসিক্যালি 4টা বারান্দা অ্যাপার্টমেন্টটিতে, 4টা বারান্দা, একটা ফুল হাইট উইন্ডো এবং একটা বারান্দা। এটা হচ্ছে বেড 2 অর্থাৎ চাইল্ড বেড। এবং এই চাইল্ড বেড থেকে পাশের যে গ্যাপটা, এইটা দেখেন, পাশের গ্যাপটা মসকিটো উইন্ডো অবশ্য লাগানো আছে। এইখান থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পাশের যে গ্যাপটা, সেটা 6 তলা পর্যন্ত একটা বিল্ডিং করা আছে। সো ওটাও আপনার খোলা। তো এটা হচ্ছে চাইল্ড বেড থেকে এখন আমরা ফাইনালি, এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডের ঠিক পাশেই, চাইল্ড বেডের ঠিক পাশেই এটা হচ্ছে মাস্টার বেড। আমরা এখন মাস্টার বেডে প্রবেশ করতেছি। মাস্টার বেডে প্রবেশ করে এটা হচ্ছে একটা ড্রেসিং রুম। অবশ্য এখানে ওনারা একটা স্টাডি রুমের মতো করেছে, ওটা একটা বেসিক্যালি ড্রেসিং রুম। আর এটা হচ্ছে মাস্টার বাথ। তো অনেক বড় একটা বেড, এবং আমি এখান থেকে যে ওপেননেসটা, একটু পাশের যে গ্যাপটা সেটা একটু বোঝানো। এটা হচ্ছে ইস্ট, অর্থাৎ মাস্টার বেডটা হচ্ছে সাউথ, সরি এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে সাউথ উইন্ডো। এটা হচ্ছে বারান্দা, মাস্টার বেডের বারান্দাটা এটা সাউথে। তো সাউথের এই বারান্দাটা থেকে আমরা দেখছি, সামনের গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউথ, একদম টানা বারান্দা। সাউথ বারান্দাটা হচ্ছে সাউথ এবং ইস্ট দুইটাই পেয়েছে, সাউথ এবং ইস্ট দুটোই পেয়েছে বা এই বারান্দাটা থেকে। আর মাস্টার বেডের সামনে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি সাউথের উইন্ডো। তো সাউথের উইন্ডো এটা, এবং বারান্দাটা বেসিক্যালি ইস্টে, বাট এটা সাউথটা ওপেন বারান্দা থেকে। এটা হচ্ছে সাউথ, এইটা হচ্ছে সাউথ, অর্থাৎ সামনে যে রোডটা এটা হচ্ছে ওই রোড সাইড। আর এইটা যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি ইস্টে, কিন্তু এটা আবার সাউথ ফেসিং হয়েছে, বারান্দাটা পেয়েছে। তো আমরা বের হয়ে আবার ডাইনিংয়ের দিকে এগোচ্ছি। এই ছিল আজকের আমাদের অ্যাপার্টমেন্ট, যেটি বনানীতে সিঙ্গেল ইউনিটের 2250 স্কোয়ার ফিটের G+8 বিল্ডিংয়ের 7th ফ্লোরে অবস্থিত, অর্থাৎ টপ -1। সাথে একটি পার্কিং আছে।
অত্যন্ত সুন্দর পরিবেশের একটি অ্যাপার্টমেন্ট আমরা আপনাদেরকে দেখালাম। ভিডিও দেখে কতটুকু বুঝতে পেরেছেন জানি না, তবে আপনাদেরকে যাদের রিকোয়ারমেন্ট আছে তাদের দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।